জয়পুরহাটের অলিতে গলিতে এখন একটা নীরব ঘাতক ছড়িয়ে পড়েছে, যা একটা আস্ত প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর এই ঘাতক হল সর্বনাশা মাদক। চলুন আজ এই সংকটের গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি। পরিস্থিতি এখন এতটাই খারাপ যে জয়পুরহাটকে এখন মাদকের একটা হট জোন বলা হচ্ছে। এর মানে কি জানেন? এর মানে হলো মাদক কেনাবেচা বা মাদক সেবন এগুলো এখন আর কোনো লুকোচুরির ব্যাপার নেই। এটা শহরের একটা খোলামেলা ভয়ঙ্কর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আর এটা আমাদের সবার জন্য একটা বিরাট বিপদের সংকেত। তো চলুন একটু দেখি এই সর্বনাশা কারবারটা শহরের ঠিক কোন কোন জায়গায় জাঁকিয়ে বসেছে। কারণ কিছু নির্দিষ্ট এলাকাকে এই সমস্যার একেবারে কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্ক্রিনে যে ৬টা জায়গার নাম দেখা যাচ্ছে, স্টেডিয়াম এলাকা, বারোঘাটি, এমনকি ভাবা যায় জয়পুরহাট সরকারি কলেজের মতো এলাকাও আছে এই তালিকায়, সাথে বুলুপাড়া, হারাইল, কাশিয়াবাড়ি। এই জায়গাগুলো এখন রীতিমতো মাদকের আখড়া হয়ে উঠেছে। একবার ভাবুন তো, আমাদের তরুণ প্রজন্ম এই জায়গাগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। এটা শুধু একটা নামের তালিকা না, এটা পুরো শহরের জন্য একটা লাল এচ্চড়িকে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন পরিস্থিতি দিন দিন এতটা খারাপের দিকে যাচ্ছে? কি এমন হচ্ছে যে এই সংকটটা কমার বদলে উল্টো বেড়েই চলেছে? এর পেছনের কারণগুলো যদি আমরা না বুঝি, তাহলে সমাধানের পথও তো খুঁজে পাওয়া যাবে না, তাই না? আসলে পুরো ব্যাপারটা একটা দুষ্টু চক্রের মতো কাজ করছে। এর ৩টা ধাপ আছে। প্রথমত, মাদক এখন খুবই সহজলভ্য, মানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। আর এটার কারণেই দ্বিতীয় ধাপে আমাদের কিশোর আর তরুণরা খুব সহজে এই ফাঁদে পা দিয়ে ফেলছে। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক ধাপটা হলো নজরদারির অভাব। আর এই ঘাটতির কারণেই কিন্তু চক্রটা ঘুরছে, কোনো বাধা ছাড়াই ঘুরছে, আর সংকটটাকে আরও গভীর করে তুলছে। তাহলে এই অন্ধকার থেকে বেরোনোর পথটা কি? দেখুন, সমাধানটা আসলে একা কারো হাতে নেই। তাই প্রস্তাব করা হচ্ছে একটা সম্মিলিত উদ্যোগের, যেখানে প্রশাসন থেকে শুরু করে একদম সাধারণ মানুষ সবার একসঙ্গে কাজ করাটা জরুরি। এই স্লাইডের কথাগুলোই কিন্তু আসল কথা। জয়পুরহাটকে মাদকের হাত থেকে বাঁচানোর এই লড়াইটা একা জেতা প্রায় অসম্ভব। পরিবারকে তার সন্তানের দিকে নজর রাখতে হবে, সমাজকে আরও অনেক বেশি সচেতন হতে হবে, আর প্রশাসনকে নিতে হবে একদম কঠোর ব্যবস্থা। যখনই ৩টা শক্তি এক হয়ে কাজ করবে, কেবল তখনই একটা পরিবর্তন আসতে পারে। আর তাই শেষ প্রশ্নটা আমাদের সবার নিজের কাছে। যখন মাদকের বিষাক্ত ছোবল একটা শহরের পুরো ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছে, তখন পরিবার, সমাজ আর প্রশাসনের এই একজোট হওয়ার ডাক, এই সম্মিলিত আহ্বান সত্যিই কি পারবে জয়পুরহাটকে বাঁচাতে? এই শহরটা কি পারবে এই অন্ধকার থেকে আবার আলোর পথে ফিরে আসতে? উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত পদক্ষেপের মধ্যেই লুকিয়ে আছে।